ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দিস ইউটিউব চ্যানেল। বিশ্বভারতী ইউনিভার্সিটির প্রসপেক্টাস 2024 থেকে 25 এর ডিটেলস আজকে আমরা দেখব এবং এইখান থেকে যে পয়েন্টগুলো কিন্তু ইম্পর্টেন্ট আমরা সেইগুলো শুধুমাত্র হাইলাইট করব এবং আলোচনা করব যে কোন বছরের স্টুডেন্ট অ্যাপ্লাই করতে পারবে এবং তার সঙ্গে তোমাদের এলিজিবল ক্রাইটেরিয়া কী কী এখানে দিয়েছে। তোমরা কেউ যদি 24 নম্বর সেকশানে দেখো তাহলে দেখতে পাবে অ্যাপ্লিকেশন গাইডলাইন্স ফর পিজি প্রোগ্রাম। তো এইখান থেকে কিন্তু আমাদের মাস্টার ডিগ্রির প্রত্যেকটা নোটিশ, প্রত্যেকটা ডিটেলস কিন্তু দিয়ে রেখেছে এবং তার আগে যে সমস্ত আমাদের লেখাগুলো রয়েছে সেগুলো কিন্তু গ্র্যাজুয়েশনের জন্য। তো আমরা ডাইরেক্টলি পিজি প্রোগ্রামের সমস্ত ডিটেলসগুলো একবার দেখে নিই। তো এই পেজে আমরা দেখব অ্যাপ্লিকেশন গাইডলাইন্স ফর পিজি প্রোগ্রামস 2024 থেকে 25। প্রথমেই যেটা আমাদের লেখা আছে, একাডেমিক সেশন 2024 থেকে 25 বিশ্বভারতী ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্টের মাধ্যমে কিন্তু ভর্তি প্রক্রিয়া শুরু হবে। সো এক্সাম দিয়ে তোমাদের কিন্তু ভর্তি হতে হবে এবং এই যে এক্সামটা হবে সেটা কিন্তু সম্পূর্ণভাবে অফলাইনে হবে। পরবর্তী যখন নোটিশ দেওয়া হবে ওয়েবসাইটে, এক্সামের প্যাটার্নস বা এক্সাম তোমাদের কত নাম্বারের হবে বা কীরকম কোয়েশ্চেন পেপার আসতে পারে সেগুলো কিন্তু পরবর্তী আমাদের ওয়েবসাইটে কিন্তু দিয়ে দেওয়া হবে। নেক্সট এরপরে 5 নম্বর পয়েন্টটা যেটা বলেছে, তোমরা যখন পেমেন্ট করবে তো তোমরা কিন্তু তোমাদের নিজেদের বা তোমার পেরেন্টসের ব্যাংকের অ্যাকাউন্ট থেকে কিন্তু পেমেন্টটা করবে। বিকজ পরবর্তীকালে যদি তোমরা ক্যান্সেলেশন করতে যাও বা যদি সাবজেক্ট চেঞ্জ করতে যাও বা যে কোনো কারণের জন্য মানে যে কোনো প্রবলেম যদি হয়, তোমরা যদি রিফান্ড করতে চাও তাহলে কিন্তু তোমাদের ওই অ্যাকাউন্ট থেকে কিন্তু রিফান্ডটা করা হবে। আর তার সঙ্গে তোমরা যখন ইমেল আইডি দেবে রেজিস্ট্রেশন করার সময় সেটা যেন ভ্যালিড ইমেল আইডি হয়। তার কারণ কি, পরবর্তীকালে কিন্তু ওই ইমেল আইডিতে তোমাদের কিন্তু অ্যাডমিশান যে তুমি সিলেক্টেড হয়েছো তার কিন্তু মেল আসবে। 7 নম্বর পয়েন্টে আর একটা তোমাদের গুরুত্বপূর্ণ এখানে যেটা লেখা আছে সেটা হচ্ছে, তোমরা অনেকেই আছো দেখবে তোমরা 2-3বার করে ফর্মটা ফিল আপ করো। তো সেখানে তোমাদের বলেছে যে তোমরা যারা সিঙ্গেল সাবজেক্টের জন্য মাল্টিপল তোমরা অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করবে, সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের যেটা লেটেস্ট অ্যাপ্লিকেশন ফর্ম অর্থাৎ যেটা তোমরা লাস্ট ফিল আপ করবে সেটাই তোমাদের কিন্তু এখানে কনসিডার করা হবে। তো সেই ক্ষেত্রে যখন তোমরা ফর্ম ফিল আপ করবে দেখে শুনে কিন্তু ঠিকঠাকভাবে কিন্তু ফর্মটা ফিল আপ করবে। নেক্সট আমাদের ইম্পর্টেন্ট পয়েন্টস, দ্যাট ইজ আমাদের কোন কোন বছরের পাস আউট স্টুডেন্টরা অ্যাপ্লাই করতে পারবে। 9 নম্বর পয়েন্টে বলা আছে, প্রত্যেকে সবাইকে বলছে আগে পয়েন্টটা ভালো করে নোটিস করো। প্রথমেই বলেছে অ্যাপ্লিকেন্টস হু হ্যাভ পাসড দ্য কোয়ালিফাইং পাবলিক এক্সামিনেশনস ডিউরিং দ্য লাস্ট 3 ইয়ার্স ইনক্লুডিং দ্য কারেন্ট ইয়ার্স লাইক 2022, 2023 অ্যান্ড 2024। এই 3 বছরের পাস আউট স্টুডেন্টরাই কিন্তু একমাত্র কনসিডার করা হবে পিজি অ্যাপ্লিকেশান করার জন্য। কিছু এক্সেপশন এখানে দিয়েছে, তবে এক্সেপশনগুলো কাদের মধ্যে হবে প্রথমে দেখে নাও। কলা ভবনে তোমরা যারা মাস্টার ডিগ্রি করতে যাও মানে কলা ভবনের স্টুডেন্টরা, তোমাদের 10 বছরের ছাড় দিয়েছে। মানে তোমরা যারা 2015 সালে গ্র্যাজুয়েশন পাস আউট করেছো মানে 15 থেকে আপ টু 2024 সাল পর্যন্ত, তো তোমরা কিন্তু মাস্টার ডিগ্রির অ্যাপ্লিকেশান এই বছর করতে পারবে যদি কলা ভবনের হও, আর অন্য কোনো ডিপার্টমেন্টে কিন্তু নয়। এছাড়া তার সঙ্গে তোমরা কেউ যদি মাস্টার্স ইন সোশ্যাল ওয়ার্ক এই ডিপার্টমেন্টে থাকো, মানে তোমরা ব্যাচেলার ডিগ্রি করছো এই ডিপার্টমেন্টে BSW, তোমরা এখন কি করবে MSW করবে, তোমরা এখন মাস্টার ডিগ্রি করবে। তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু 2023 এবং 2024 এই 2 বছরের পাস আউট স্টুডেন্টদেরকে কিন্তু নেওয়া হবে। এছাড়া তার সঙ্গে যারা এক্সটার্নাল ক্যান্ডিডেট রয়েছে মানে ধরো তোমরা যারা B.Ed করবে বা M.Ed করবে, তো তোমাদেরও কিন্তু 2015 থেকে 2023 এর মধ্যে তোমরা গ্র্যাজুয়েশন পাস আউট থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাইটা করতে পারবে। আর যারা শিল্প সদনে রয়েছে তোমাদের জন্য কিন্তু কোনো রকম কোনো রেস্ট্রিকশন সেখানে দেওয়া নেই। 13 নম্বর পয়েন্টে তোমাদের এক্সামের ডিটেলস বলা আছে। তোমাদের যে ভর্তি প্রক্রিয়া শুরু হবে বা তোমাদের যে এন্ট্রান্স এক্সাম হবে সেটা কিন্তু সম্পূর্ণভাবে অফলাইনে হচ্ছে এবং মেরিট যে তোমাদের তৈরি হবে সেটা কিন্তু এন্ট্রান্স এক্সামের ওপর। পরীক্ষা তোমাদের হবে 100 নাম্বারের টোটাল পরীক্ষা এবং 100-র মধ্যে তোমরা যে যত স্কোর করতে পারবে সেই রকমভাবে তোমাদের কিন্তু মেরিট লিস্টে নাম আসবে। তার মধ্যে থেকে একটা তোমাদের কোয়ালিফাইং মার্কস এখানে দিয়ে দিয়েছে, মানে 30% পেলে তোমরা কিন্তু জেনারেল ক্যাটাগরি থেকে কোয়ালিফাইং করবে ভর্তির জন্য। মানে 100-এর মধ্যে তোমাদেরকে কিন্তু অবশ্যই 30 পেতেই হবে, তবে কিন্তু তোমাদের নামটা মেরিট লিস্টে আসবে, না হলে তোমরা কিন্তু ডিসকোয়ালিফাই হয়ে যাবে। ওবিসিদের মধ্যে হচ্ছে 27% আর SC/STদের জন্য কোনো এলিজিবিলিটি মার্কস নেই। তোমরা যদি 30-এর কমও পাও তাহলে তোমাদের নাম মেরিট লিস্টে আসবে।
তোমরা যদি জেনারেল ক্যাটাগরি হও তাহলে কিন্তু 30% মার্কস তোমাদের কিন্তু অবশ্যই দরকার। 14 নম্বর পয়েন্টে বলেছে যদি কোনো কারণে তোমাদের টাই হয়ে যায় মেরিট লিস্টে, তাহলে তোমাদের পরবর্তী যে গ্র্যাজুয়েশনের নম্বর দেখা হবে বা তারও পরে তোমরা যেটা সিনিয়র রয়েছো মানে ডেট অফ বার্থের দিক থেকে, তো তোমাদের কিন্তু পরবর্তীকালে দেখা হবে। তো এইভাবে কিন্তু তোমাদের সিলেকশন প্রসিডিওর কিন্তু কমপ্লিট হবে। 18 নম্বর পয়েন্টে বলেছে তোমরা যারা অন্যান্য ইউনিভার্সিটি থেকে বিলং করছো তোমাদের কিন্তু মাইগ্রেশন সার্টিফিকেট বা স্কুল লিভিং সার্টিফিকেট ফ্রম দেয়ার রেসপেক্টিভ ইউনিভার্সিটি এটা কিন্তু তোমাদেরকে জমা দিতে হবে যখন তোমরা কলেজে ভর্তি হবে বা ইউনিভার্সিটিতে যখন তোমরা ভর্তি হবে। রিজার্ভেশনের কথা আমি যদি বলি, প্রথমেই এখানে বলে রাখলাম কি এখানে এসটি এসসি এদের জন্য তো রিজার্ভেশন থাকছে, তার সঙ্গে ওবিসিদেরও থাকছে অ্যারাউন্ড 27% মতো থাকছে। এছাড়া তোমরা যারা ইডব্লিউএস ক্যাটাগরির মধ্যে পড়ছো তোমাদেরও কিন্তু 10% রিজার্ভেশন থাকছে। আর ইডব্লিউএস ক্যাটাগরি সেটা আমি অলরেডি তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার সময় বলে দিয়েছি যে কারেন্ট ইয়ারের কিন্তু থাকতে হবে, তবে কিন্তু তোমাদের এটা অ্যাকসেপ্টেবল হবে। এরপরে আসছে আমাদের অ্যাপ্লিকেশান ফি। তোমরা যারা জেনারেল ওবিসি বা ইডব্লিউএস ক্যান্ডিডেট রয়েছে তোমাদের জন্য অ্যাপ্লিকেশান ফি সেটা হচ্ছে 1000 টাকা, এসটি এসসি বা পিডব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য হচ্ছে 300 টাকা। তোমরা যদি আবার সেকেন্ড অ্যাপ্লিকেশান করতে চাও অন্যান্য ভবনে তো সেক্ষেত্রে এক্সট্রা 400 টাকা করে তোমাদের কিন্তু দিতে হবে ফর জেনারেল ক্যাটাগরি। তোমাদের এখানে ওয়েবসাইট দিয়ে দিয়েছে, পরবর্তীকালে সমস্ত ধরনের নোটিফিকেশান রেজাল্ট কিন্তু এই ওয়েবসাইটে তোমরা কিন্তু পেয়ে যাবে। তো সেই ক্ষেত্রে এই ওয়েবসাইটটা তোমরা কপি করে রেখে যেতে পারো বা তোমরা যদি গুগলে বা ক্রোমে তোমরা যদি সার্চ করো বিশ্বভারতী ইউনিভার্সিটি তাহলেও কিন্তু তোমরা অ্যাডমিশন সেকশানে তোমরা ওপেন করতে পারবে।